আরে কি লুক রে বাবা, হ্যাঁ কি অনুরাগ কাশেমের চোখ কখনো মিস করে না। তুমি কে লোকটা দেখছো, পুরা হিরো লাগতেছে। যাই শুনো, এক্সট্রা কোনো ডায়লগ দিতে হবে না, তুমি যে ডায়লগটা দিছিলা এটা কিন্তু আমার কানে আছে, জাস্ট ওই জিনিসটাই দিয়ে যাও। যাই সিনে যাই, রেডি? হ্যাঁ বস 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 একটা বস। আরে তোমার জায়গা তুমি আমার বুকে, তুমি খালি ডায়লগটা সুন্দর মতো দিয়ে যাও। তোমার যে লোক দাঁড়াইছে দেখো, আমি তোমার কোন জায়গায় লয়ে যাই। যাই তাহলে, যাই যাই সিনে। এই লাইটটা কারেকশন করে, কোনার লাইটটা কারেকশন কর। হ্যাঁ যাই 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 যাই, রেডি রেডি, হিরো রেডি? হ্যাঁ আমি রেডি। লাইট ঠিক আছে, ক্যামেরা রোল রোলিং স্যার। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। দেখো, আমার বাবা তোমার আর আমার সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, তাই আমাদের দুজনের দূরে চলে যাওয়া উচিত। দূরে? কতটুকু দূরে? 1 পা দূরে, 2 পা দূরে, দেখি অনেক দূরে। কিন্তু মনে রেখো প্রিয়া, আমি আছি, আমি তোমারই থাকবো ঠিক ততদিন, যতদিন বাঁচব। সুপার সুপার মিয়া, কি করলা তুমি মিয়া? দারুণ বলছো তো। হ্যাঁ আরে কই আছিলা তুমি এতদিন মিয়া? কি অনুরাগ কাশেমের চোখ কখনো ভুল হইতে পারে না। এই তোমার নাম কি? রাজা। না, রাজা না, আজকে থেকে আমি তোমার নাম দিলাম রাজ খান, আর এই ফিল্মের নাম হবে সুপার হিরো। আমার বোধ হয় সুপার হিরো হওয়ার স্বপ্নটা পূরণ হইল। কমলা সুন্দরী, আমি এসেছি। তুই দাঁড়া। কমলা সুন্দরী, কি অবস্থা? কোন খোঁজ খবর নাই? হ্যাঁ, আপনার তো দেখাই পাওয়া যায় না। এই তোরা না কতবার কইছি তুই কমলা সুন্দর ডাকবি না? এরকম মানুষ মনে করে তোর সাথে আমার প্রেম আছে। মানুষ জন্য ঠিকই চিন্তা কর, তোর লোকটা আমার শুধু প্রেম না, অনেক সম্পর্ক আছে। আসে না? এই তোর সাথে আমার কি সম্পর্ক আছে রে? সব কথা কি মুখে কইতে হয়? কিছু কথা তো বুঝে নিতে হয়। শোন, তোরে কথোপকথন বোঝার টাইম আমার নাই। এখন আমার এফডিসি যাইতে হবে, বহুত কাজ আছে, শুটিং আছে। তারা তুই সারাদিন করস কি? এই ডিরেক্টরের তো ওই ডিরেক্টর খাই তো টোটো করে ঘুরে বেড়াস। কি করস তুই? তোর সামনে যে একটা ফিউচার সুপারস্টার দ্বারা তোর লোক কথা কইতেছে, ভাল লাগতেছে না? না, কিছুদিন পরে বাইনোকুলার দিয়ে আমারে খুঁজ তুইব। 1 বছর অপেক্ষা করা লাগবে আমার সাক্ষাৎ পাওয়ার লাগা। তুই আমি ভাব নিতেছিস আমার লগে? সালনাইতার নামটার বাগ বুঝলি? হ্যাঁ কিছু না, বললাম এসব ভন্ডামি কাজকর্ম বাদ দিয়ে মনোযোগী হ, তোর ক্যারিয়ারে উন্নতি করতে পারবি। এবার পথ স্যার। এই শোন, কিছুদিন পরে কিন্তু আমি মানুষজনকে কাম দেব, তখন আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে, একটা মাইয়া অ্যাসিস্ট্যান্ট লাগবে। তুই যদি চাস অ্যাপ্লাই করতে পারোস, তোর আমি পেটে বাঁধে রাখো। রাজা, এখন কিন্তু আর কোনো দিকে তাকাবো মনে করিস, জুতা খুইলেও তোরে মারু। হ্যাঁ শোন রাজা, রাজা নাম হলে রাজা হওয়া যায় না। সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, এই স্বপ্নই থাকবে, বাস্তব হইব না। এই স্বপ্নটা তো খালি একমাত্র তুই পূরণ করতে পারোস, খালি তোর ইচ্ছাটা থাকলেই হয়। তোরে কত করে কইলাম যে তোর একটা সিনেমায় আমার একটুখানি রাগ, একটা পার্ট দে, টুকটাক 4-5টা ডায়লগ দে, কিন্তু কথাটাই শুনলি না, পাত্তাই দিলি না। আসল কথা কি জানোস? আসল কথা হচ্ছে পর কোন আপন হয় না, বুঝছোস? তুই তো আমার কোনদিন আপনই ভাবস না। ওমা, এতক্ষণ তুই সুপার হিরো ছিলি, এখন বিলাই হয়ে গেলি কেমনে? অভিনয় তো ভালোই জানোস দেখি, গুড। তুই একটা চান্স দিলেই হয়, তুই দে না আমার একটা চান্স, দে না একটা সিনেমায় ছোটখাটো একটা ক্যারেক্টার দে না, আমি তো পার্ট গাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে বসে গিয়া বলুম নতুন একটা সিনেমা আসতেছে, ওখানে তোর কোনো ক্যারেক্টার দেওয়া যায় নাকি দেখি।
সত্যি? হ্যাঁ সত্যি। আর শোন, এই তন্নি কোনোদিন মিথ্যা কথা বলে না। তুই কথাটা বলতে পারলি? তুই স্যার এই দুনিয়াতে আমার কি আছে বলতো? তুই ভাবলি তোকে আমি পর চিন্তা করি? সরি 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 সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর জীবনে কথা কম, নিজে কানে ধরছি, যা কষ্ট দিয়ে দিছি। আর কোনোদিন এই ধরনের কথা কম না, ঠিক আছে? আর তুই নিজের এতিম বাবুস কিনলি, আমি আছি না, আমার মতো একটা সুপারস্টার আছে তোর লাগে, তোর আর কি লাগে? হ্যাঁ, আমি তোর আপন বেটা। আমার এলাকার মধ্যে চলে গেছিস, মানুষজন চিন্তা করে তোর সাথে আমার আপন সবাই সঙ্গ করে তুলে যা। আরে কি তো কথা, আজকাল এলাকা ওকে তুই তো আমারই হবি রে, তোর নে। আরে বাড়ি মারছে রে, একটা খাইছি রে। এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গা আসতে পারি? হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা তোমার হাতটা তো অনেক নরম হতো না। স্যার আমি রাজা। এই বাবুরা একটু বাইরে যাও, হ্যাঁ একটু পরে ডাকতেছি, শোনা যাবে। আপনি বসেন বসেন। আপনি আমার ফোন দিছিলেন? জি স্যার, আমি ফোন দিয়েছিলাম। তা কেন ফোন দিছিলে বলো? স্যার সিনেমাতে কাজ করার জন্য। সিনেমা হিরো হইতে চাও? জি। মালটু আছে? প্রডিউসার আছে হাতে? না। নিজে প্রডিউস করতে পারবা? কি বলেন স্যার, একটা সিনেমা বানাতে তো অনেক টাকা লাগে, এত টাকা কই পাবো? তা কি করো ভাই? বেকার। বেকার? ফ্যামিলিতে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই? জি না। তাহলে ভাই এই মিডিয়াটা তোমার জন্য না, অন্য কিছু ট্রাই করো। শোনো, তোমার একটা কথা কই, যার মালটু আছে, বড় বড় লিঙ্ক আপ আছে, তারা এই মিডিয়াতে কিছু করতে পারে। আর যার কিছুই নাই, তার এই মিডিয়াতে আসাটা একদম বোকামি। তবে আরেকটা অপশন আছে, যদি তুমি মাইয়া হইতা। মেয়েরা আর খুব সহজে এখানে নায়িকা হইতে পারে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে হিরো হওয়া এত সহজ না। তার চেয়ে ভাই একটা চাকরি বাকরি করো, ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, যাও। স্যার কোনোভাবে কি একটু সুযোগ দেওয়া যায় না? আরেকটা অপশন আছে। মাইয়া আছে? মানে? মানে সুন্দর ফিগারের মাইয়া আছে হাতে? চুপ চুপ, আরেকটা বাজে কথা বলবেন না। আমি এখানে নায়ক হইতে আসছি, দালাল হইতে আসি নাই। আপনাদের মতো এই ধরনের মুখোশধারী পরিচালকদের জন্য আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা। আপনাদের মতো ফালতু লোকদের জন্য আজকে কোনো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়েরা ইন্ডাস্ট্রিতে আসতে ভয় পায়, বাবা মা দিতেই চায় না। জাস্ট আপনাদের জন্য। আপনি যে চেয়ারটাতে বসা না, এই চেয়ারটার একটা সম্মান আছে। ট্রাই টু রেসপেক্ট দ্যাট চেয়ার। আপনার জায়গা তো এই চেয়ারে না, আসলে আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনার জায়গা হচ্ছে দৌলদিয়ায়। কাট। খুব সুন্দর ডায়লগ দিচ্ছেন ভাইয়া, হ্যাঁ যাও শহীদ মিনারের সামনে দিয়ে সব ডায়লগ দাও। আইসে সোনারা কই গেল? সোনা, সোনারা আসো, তোমরাই পারবা, বুঝছো না? আসো, করতে আসো। আবার শুরু করো, কন্টিনিউ। কোন ব্যথাটা যায় নাই। তুমি খুব ভালো মেসেজ করো, গুড। দাও, এগুলা লাগে, বুঝছো? মিডিয়াতে নাই কইতে আসছো না, এগুলা লাগে, দাও দিব। কি রে রাজা, এখানে একা একা কি করিস? হ্যাঁ, বাসে যাবি না? প্লিজ যা তো, আমাকে একটু একা থাকতে দে প্লিজ, ডিস্টার্ব করিস না। বাবা, ডিস্টার্ব করিস না? যেই ছেলে দিন রাত 24 ঘন্টা আমার পিছে আঠার মতো লেগে থাকে, 24 ঘন্টা ডিস্টার্ব, আজকে কিনা ওই ছেলে বলে ডিস্টার্ব না করতে। এই যা তো প্লিজ, আমার কিছু ভালো লাগতেছে না, যা। রাজা, কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, দেখি দেখি, তাকা। তোর চোখে পানি কেন? হ্যাঁ,
কি হয়েছে? কিচ্ছু না, বল না কি। হয় নাই, এইটাই তো হয় নাই, হবেও না, আমারে দিয়ে হবে না। আমার আমার সুপার হিরো হওয়ার ইচ্ছাটার কোনোদিন পূরণ হবে না। আজকে বন্ধু বাসা থেকে বাইর করে দিস, ডিরেক্টর তার অফিস থেকে বাইর করে দিস, কিচ্ছু হবে না আমার দিয়ে, জানোস? না পারলাম একটা ভালো আদর্শ সন্তান হইতে, না পারলাম নিজের ক্যারিয়ারটা গুছাইতে, না পারলাম স্বপ্নের পিছে দৌড়াইতে। টোটাল একটা ফেলটু, টোটাল একটা এটা অপদার্থ, অপয়া আমি। আম্মা আব্বা ঠিকই কইতো ছোটবেলা, তুইও মাঝে মধ্যে কস না যে আমি একটা অপদার্থ, আমি একটা অপয়া, আমি একটা ফেলটু, আমি একটা লুজার। আমি এগুলাই বিশ্বাস কর, আমি এগুলাই। এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তোকে কে বলছে যে তুই অপদার্থ? তোর দ্বারা কিচ্ছু হবে না, সব কে বলছে? উপরে আল্লাহ আছে না? তুই আল্লাহকে বিশ্বাস করিস না? বল। শোন, কর্মের ফল সব একদিন না একদিন ঠিকই পায়, কিন্তু এটার জন্য কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তুই হবি একদিন বাংলাদেশের সুপার হিরো, আমার সুপার হিরো। এখন শোন, তোর মুখ তো দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাস নাই, মুখটা শুকনা হয়ে আছে। তুই চল আমার সাথে, চল, আগে তোকে খাবো তারপর অন্য কিছু। চল, মন খারাপ করিস না মামা, চল। আয় 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 আয়। চাটা ভালো হয়েছে কাকি? একের। ভাই আপনার সিনেমার কি খবর? খুব ভালো, খুব ভালো, খুব শীঘ্র একটা সুখবর পাবি। এটা কেডা আবার? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি রাজা বলছেন? হ্যাঁ, আমি রাজা বলতেছি। আপনি কে? জি, আমি ডিরেক্টর অনুরাগ কাশেম বলছিলাম। আপনি সিনেমার অডিশন দিয়েছিলেন, রাইট? কংগ্রাচুলেশন, আপনি সিলেক্টেড। ভাই কি হয়েছে? বস, তাহলে এখন কি করবো বস? কিচ্ছু করতে হবে না, আপনাকে ডেট জানানো হবে, সেই ডেট অনুযায়ী আপনি যোগাযোগ করবেন। ধন্যবাদ। ঠিক আছে বস, ঠিক আছে। জি 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 বস, রাখি রাখি রাখি। আমি তো সিলেক্ট হয়ে গেছি কাকি, আমি তো সিলেক্ট হয়ে গেছি কাকি, আমি তো হিরো হয়ে গেছি। আরে আমি তো হিরো হয়ে গেছি, হিরো হয়ে গেছি রে কাকে। লোন বিল পরে দিয়ে যাবো কাকি, ভালো থাকিস, কথা হইব। আমি নায়ক হয়ে গেছি রে, আমি নায়ক হয়ে গেছি, আমি নায়ক হয়ে গেছি। কি রে, কি হয়েছে? আমি সিলেক্ট হয়ে গেছি রে, আমি সিলেক্ট হয়ে গেছি। কি হয়ে গেছে? আরে পরশুদিন অডিশন দিয়ে এলাম না, ডিরেক্টর আমারে ফোন দিয়া কইছে তুই সিলেক্ট হয়ে গেছস, রাজা তুই রেডি হ, তুই নায়ক হয়ে গেছস। মিথ্যা কথা বলতেছিস না? আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। আমি জানতাম সারা দুনিয়া বিশ্বাস করলো, তুই বিশ্বাস করবি না যে আমি নায়ক হয়ে গেছি। সেই জন্য আমার কাছে প্রমাণ আছে, তোরে দেখাই। এই দেখ, ভালো করে দেখ। দেখছস, তোর ডিরেক্টর আমারে ফোন দিছিল, 10 মিনিট কথা হয়েছে, 10 মিনিট। এখন যদি তুই বিশ্বাস কর, আর যদি বিশ্বাস না কর তাহলে করিস না। বাহ, তাহলে তুই নায়ক হয়েছিস। আমি নায়ক হয়ে গেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, তোর আমি ফালাই দিব না, তুই আমার লগে থাকবি। অ্যাসিস্ট্যান্সি ছাড়, তুই আমার ম্যানেজার হয়ে যা। খালি টাকা গুনবি, খালি পয়সা গুনবি। শোন, এই নায়কটা হওয়ার পর আমাকে ভুলে যাবে না তো? পাওয়া যায় না, ভুলেও যেতে পারি, আবার মনেও রাখতে পারি, তোর উপর নির্ভর করে। 2000 টাকা দে। কি করবি? আরে নতুন জামা কাপড় কিনতে হইব না, তুই 2000 টাকা দে। তুই হিসাব করে রাখ, তোর ডাবল ফেরত দিব, ডাবল। দে না তাড়াতাড়ি দে। আচ্ছা দাঁড়া, কত টাকা? আরে যা আছে তাই দে, সমস্যা নাই।
যাই সব রেডি ক্যামেরা রোল 5 4 3 2 1 0 0 অ্যাকশন। এই ভাই এই তুমি অ্যাসিস্ট্যান্ট না? কখন থেকে পানি চাচ্ছি, পানির জন্য শর্ট দিতে পারছি না, এখন যে পানি নিয়ে আসো। ভাইয়া আমি তো এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা তো প্রোডাকশনের কাজ, আমি প্রোডাকশনের কাউকে বলি? না তুমি পানি নিয়ে আসো, যাও। কি সমস্যা কি ভাই? ভাই কতক্ষণ ধরে পানি চাচ্ছি, পানি দিচ্ছি না, পানির জন্য শর্ট দিতে পারছি না। জি বস, দে পানি দে ভাই। এই যে বস। হিরো চলে যাই। হ্যাঁ চলো, ঠিক আছে ভাই। এবার আরেক সিপ খান, ঠিক আছে? হ্যাঁ বোতলটা ধর। হিরো হ্যাঁ রেডি, রেডি রেডি রেডি। ক্যামেরা রোল 5 4 3 2 1 0 0 অ্যাকশন। ও মাগু মা, ঠিক আছে সুপার দারুণ হইছে, সুপার করছো। এই বেশি এমন চোখ ফেললাম না ভাই, বেশি লাগছে? লাগলেও কিন্তু সিনটা ভাই দারুণ হয়েছে, আপনি দেখেছেন, আপনি জানেন। এই বাইরে পানি দে একটু বাইরে। কেমন হয়েছে? ভালো হয়েছে না? পানি পিপাসা লাগছে, হ্যাঁ পানির জন্য চিল্লায়। ভালো করছস। এত জোরে না মারলেও পারতা। ও কার সাথে খারাপ ব্যবহার করছে ও জানে না। তার সাথে আছে একজনের সাথে। মিলন ফোনটা দে। ভালো ছিল শটটা, তাই না? এদিকে পানি পাঠাইছো মিলন। বস, ডিরেক্টর কাশেম ভাই আইছে, অনেকক্ষণ তো বসে আছে আপনার সাথে দেখা করতে। ও হ্যাঁ কাশেম ভাই, দূর ভুলেই তো গেছিলাম। আচ্ছা আসতে বল ভেতরে আসতে বল। এই প্রোডাকশন চেয়ার দিয়ে যাও তো এদিকে। আরে আদিব, কি অবস্থা? ভালো, তোমার সেটে এলাম একটু ডিস্টার্ব করতে। আরে চুমকি নাকি? কি অবস্থা ভাইয়া? এই তো অবস্থা তো ভালো। তোমার কি অবস্থা চুমকি? এই তো আলহামদুলিল্লাহ। তো দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে। কিরে সনেট, ফোন টোন তো দেস না, ভাব বাড়ছে না? হ্যাঁ আসি, ভালো, দোয়া করিস। রাজ ভাই একটা সেকেন্ড ভাই। ভাই কি অবস্থা ভাই? তোমার সাথে অনেকদিন পর দেখা হইলো। আসি, ভালো আছি। শুট আরেকজনের শুটিং এসে ডিস্টার্ব না করি। আর দূর, তুমিও না ভাই। এই আদেফ, আধা ঘন্টা ব্রেক। হ্যাঁ একটা খুব সুন্দর গল্প পাইছি। হুম একদম সুপার হইব গল্পটা, তোর সাথে খুব যায়। এই শুটের পরে চল ওটা করে ফেলাই শুট। তাই নাকি? এই শুটের পরে কেমনে করবো? এই বছর তো নতুন কোনো কাজ হাতেই নিতে পারবো না, হিউজ প্রেশার না, একটার পর একটা কাজ লেগে আছে এই বছরে। তাহলে পরের বছর করি। পরের বছর করা যেতে পারে, কিন্তু পরের বছর করলে একটা ঝামেলা আছে। পরের বছর করলেও শেষের দিকে করতে হবে আর কি। ওই যে আমার ইন্ডিয়ান ফিল্মটা যেটা কথাবার্তা চলতেছে, এপার বাংলা ওপার বাংলা, ওইটার জন্য আমার যেটা করতে হবে 6 থেকে 8 মাস মুম্বাইতে থাকা লাগবে। ওখানে ফাইটের জন্য, ডান্সের জন্য আমাকে এখানে ওয়ার্কশপ করা লাগবে। সবকিছু মিলাই করলে একদম শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে ট্রাই করা যেতে পারে। আদারওয়াইজ পরের বছর। না তাইলে তোর
গল্প নিয়ে তো বসে থাকা যাবে না। তাহলে অসুবিধা নেই, তখন আবার নতুন কোনো গল্প নিয়ে ভাববো না। করে ফেলো কাউরে নিয়ে। রাহুল আসছে না, একটা নতুন ছেলে, ওরে নিয়ে করে ফেলো, সমস্যা নেই। না দেখি কারে নিয়ে করি। আমার তো তোর যে গল্প আর মেকিং এর উপরে হিরো না হইলেও চলে। আচ্ছা যাই হোক, আরে করে পর, সমস্যা নেই। কি খাবা বলো, চা পানি কি খাবা? কিচ্ছু খাবো না, আমার আবার একটা জরুরি মিটিং আছে। আর ভাইয়া কি খাবো বলো? না চুমকি, আরেকদিন খাবো না, আমার আবার একটা জরুরি মিটিং আছে, আমি ওই রাজের সাথে একটু কথা বলতে আসছিলাম। আচ্ছা ভালো থাক ভাই, ভালো থেকো, কথা হইবো। হ্যাঁ, এই সনেট, আদিব গেলাম রে। তোরে সুপারস্টার বানাইলাম আমি, আর আমার জন্য ডেট নাই। অহংকার না, তোর বিচার আল্লাহই করব। ঘটনা কি? আজকে এত সুন্দর লাগতেছে কেন? আমাকে তো প্রত্যেকদিনই সুন্দর লাগে। আজকে একটু বেশি লাগতেছে। কি কারণ কি? সেটা তো জানি না। সরি। কি হয়েছে? কোনো সমস্যা? তুমি বুঝবা না। এই শোনো, আমার না এত কিছু বোঝার দরকার নেই, শুধু তুমি বুঝলেই হবে। তাই না? তোকে ছেড়ে যাওয়াটা যতটা সহজ ছিল, ভুলে যাওয়া ততটা নয়। শুনেছি ভালোবাসা নাকি হাসতে শেখায়, তবে তোর ভালোবাসা তো আমাকে কাঁদতে শেখালো। শুনেছি ভালোবাসা নাকি অর্জন করতে শেখায়, তবে তোর ভালোবাসা আমার জীবন থেকে চাওয়া পাওয়াগুলোকে হারাতে শেখালো কেন? শুনেছি ভালোবাসা নাকি নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়, তাহলে তোর ভালোবাসা আমার স্বপ্নগুলোকে দুমড়ে মুচড়ে দিল কেন? তুই কি বলতে পারিস এ কেমন ভালোবাসা তোর? তোর জীবন থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর কখনো আমাকে খুঁজে পাবি না। ভালো থাকিস। ক্যামেরা রোল, 3, 2, 1, 0, 0, অ্যাকশন। কাট। সনেট, সাবাস সাবাস, খুব সুন্দর ফ্রেমিং। আচ্ছা পরের সিনের জন্য এই লাইটগুলো কারেকশন কর, সিন রেডি কর। এলে এই লাইটটা ওদিকে যাবো, ওদিকে যাবো। কি খবর কাশেম ভাই? আরে রাজা থেকে রাজ। এই প্রোডাকশন, একটা চেয়ার দে। এই কি খবর? কিরে তোরা এনে দাঁড়ায় আছিস, যা সেট রেডি কর। ওইদিকে এত কথা কেন, চিল্লাইতে না কর না, আজকে কি এটা তো শুটিং সেট। আজকে কি লাস্ট ডে নাকি? না, আরো 3 দিন বাকি আছে। এই ওইদিকে এত কথা কিসের রে, কাজ কর না মনোযোগ দিয়া। ভালো বাজেটের ফিল্ম বোধ হয় না? খুব অ্যারেঞ্জমেন্ট সে দেখতেছি ঠিকঠাক। হ্যাঁ বাজেট ভালো, আমি কম বাজেটের কাজ করি না তো। না তুমি তো তুমি কাশেম ভাই, তোমার কাজ মানে বিগ বাজেট, এগুলো তো জানি। তো তোমার কাজের আপডেট কি? আওয়াজ টাওয়াজ পাইতেছি না, খবর কি? কাজ ভালো চলতেছে, ওই লাস্ট মুভিটার ডাবিংটা বাকি, আর ওই আরো 3-4টা কাজের কথাবার্তা চলে। এই, এই,
ওইদিকে এত কথা কি এর? হাতে হাতে কাজটা কর না। হ্যাঁ কিসে? কয়েকটা কাজে কথাবার্তা চলতেছে। না ভালো ভালো। কাশেম ভাই, চলো না আমরা দুজন আবার কাম ব্যাক করি। কাজ করবা? আর তুমি আর আমি একসাথে কাজে নামলে বুঝতেছো কি পরিমাণ আওয়াজ হবে। তোমার আমার তো কোনো ফ্লপ নাই। চলো তো ভাই একসাথে আবার লাভ দিয়ে একটা আওয়াজ হবে, শুধু আওয়াজ হবে। চলো। কাজ যে করবি তোর প্রডিউসার আছে, তোর নিয়ে কেউ রাজি হয়? তোমার কি মনে হয় না তোমার নিয়ে আমি প্রস্তাব দিছি কেউ রাজি হয় না? টাকাটা মানুষ জলে ফেলাইবো, টাকাটা বেকাইতে হইব না? নিজে নিজে নিজের জায়গাটা নষ্ট করছো, এখন আইসো আবার কাম করার লাগে। ওই প্রোডাকশন, ওই হিরোরে নাস্তা দে, চা দে। চা নাস্তা খাওয়া আমি, ওদের টাকা না দিলে ওই সিনগুলো তাড়াতাড়ি হইব না। রাজ, রাজ, কিরে মন খারাপ করে যাইতেছস না? না, মন খারাপ করি নাই, চিন্তা করলাম একটু তুমি ব্যস্ত যেহেতু ডিস্টার্ব না করি আর কি। শোন, ভিতরে পোলাপান আছে তো, ওরা সবাই তোরে খুব সম্মান করে, এই কারণে ওইখানে কথাগুলো বলিনি। তুই একটা জিনিস খেয়াল করছো, তোর উত্থানটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, আবার পতনটা অল্প সময়ের মধ্যে। এটার কোনো কারণ খুঁজে পেয়েছে? কাশেম ভাই, আমি অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু আমি কোনো কারণ খুঁজে পাই নাই। কেন এরকম হইলো আমার সাথে? পাইবি না তো? আচ্ছা বাদ দে, এই যে তুই আমার টিমে আসলি, এই টিমে আসার পরে কি কোনো মিসিং পাইছে? না, তুমি তো অল টাইম এই সেট নিয়ে কাজ করো, তোমার তো টিম একই থাকে। তুই না আসলে কোনো মানুষের জাতি না, তুই একটা অমানুষ। আমার এই টিমে তন্নি মিসিং, তন্নিরে দেখছো? হ্যাঁ তাই তো, তন্নি তো নাই। 20 বছর যাবত এই মিডিয়াতে আমি কাজ করি, আমার কোনো টিম মেম্বার কখনো চেঞ্জ হয় না, যতদিন আমার সাথে কাজ করতে চায় করতে পারে। আর তন্নি কেন মিসিং? এই মিডিয়াতে তুই রাজা থেকে রাজ হয়েছিস, কিভাবে হয়েছিস একবার ভাবতো? তোর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দিনের পর দিন আমার হাতে পায়ে ধরতো তন্নি, আমি রাজি হই নাই। ও আমার যত বন্ধু বান্ধব আছে এর বাইরেও যত ডিরেক্টরদেরকে চিনে সবার সাথে সে কথা বলছে তোর ব্যাপারে। লাস্টে যখন কোনোভাবে পারে নাই, আমরা যখন কোনোভাবে রাজি হই নাই, ওর গ্রামের যে বাড়ি জমি আছে সব বিক্রি করছে, বিক্রি করে টাকাগুলো এনে আমার হাতে দিয়ে বলতেছে, বস রাজার সত্যটা বাস্তবায়ন করে আমার বাড়ি ঘর লাগবে না। আমি ওর আকুতি দেখে তোরে নিয়ে সিনেমা বানাই, আর ওই সিনেমা সুপার ডুপার হিট। আরে বুকা, ওই সিনেমার বেশিরভাগ টাকা তো তোর নেই। আর তুই কি করলি? ওই সিনেমাটা হওয়ার পরে রাজার থেকে রাজ হইয়া বেইমানও হয়ে গেলি। তুই আর তন্নিরে চিনো? তোর একটা কথা কই, তোর উপরে হাই লাগছে, তন্নির হাই লাগছে। যে কারণে আমার কাছে আইছিস, আমি না করে দিই। ইন্ডাস্ট্রিতে যার কাছে যাবি সবাই তোর ফিরে আইছিস, বিচার এটা মানুষ সাথে সাথে টের পায়। আরে তুই তো উপরে ওইটা ভুলেই গেছো, নিচের দিকে তোর চোখ পড়ে না। আচ্ছা যা, তোর একটা কথা বল, ভুল যেহেতু হয়ে গেছে, মানুষ ভুল করলে তো ভুল শুধরানো যাবে। তুই যা তন্নির কাছে, এটা অনেক কষ্ট করে। মানুষের এই জায়গাটা যদি কষ্ট পায় না, তাহলে মুখ দিয়ে কিছু বলতে হয়, উপরওয়ালা সব বুঝে। তন্নিরে সরি বইলা যদি তন্নি খুশি হয়, আইস আরেকবার দেখ মনে তোর যা ইন্ডাস্ট্রির মাঠে তোর নিয়ে আরেকবার খেলবো, কিন্তু তন্নির কাছে গিয়ে সরি কর। ভালো থাকিস।
চুমকি বাহ, নাগর চেঞ্জ এত তাড়াতাড়ি। তুমি যেহেতু সবকিছু দেখেই ফেলেছো, তাহলে তোমাকে সত্যি কথাটা বলেই দিই। এতদিন তোমার ক্যারিয়ার ছিল, আমি তোমাকে ভালোবাসছি। এখন তোমার ক্যারিয়ার নেই, তুমি একটা ফ্লপ হিরো, তোমার কোনো ভ্যালু নেই। এখন শুধু ভ্যালু আছে এই সোহান কাপুরের। রাইট। আমি ওকে অনেক ভালোবাসি। খুব ভালো, এক টিকেটে 2 সিনেমা, তাই না? তোর জন্য আমি আমার তন্নিরে, আমার ভালোবাসার মানুষের অপমান করে বাসা থেকে বাইর করে দিছি তোর জন্য। তুই কিনা আমার বাসায়, আমার ঘরে, আমার বিছানায়। আমাকে টাচ করার তোর বিন্দু মাত্র কোনো অধিকার নাই। আর তুই কি বললি তুই? এটা তোর বাসা? আরে ওই দিন যে সিনেমার কথা বলে আমি সিগনেচার নিয়েছি না, ওইটা ছিল এই বাসার দলিল, সমস্ত সম্পত্তির দলিল সাইন। যা 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 যা, এই বাসা থেকে বের হ, যা। এই বাসার মালিক এখন শুধু এই চুমকি আর এই সোহান কাপুর। তুমি এই কাজটা করতে পারলা চুমকি? তুমি মাইরা ফেলো, তুমি মাইরা ফেলো। এটা আমার বাসা, এটা আমার বাসা। তোরা আমি দেখে নিব। বাঁচলাম ফ্লপ একটা হিরোর কাছ থেকে, আর আমার জীবনটা একদম তছনছ করে দিচ্ছিল। ও বেবি, বাদ দাও তো, আমি আছি। শোনো, এখন থেকে এই সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে সব তোমার আর আমার। আমাদের দুজনের, তাই না? ইয়েস। আপনি ঠিক আছেন? আপনি ব্যথা পাননি তো? এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? রাজা, রাজা, আমাকে আমাকে চিনতে পারতেছো না? আমি তন্নি, আমি তন্নি। তন্নি, আমাকে আমাকে চিনতে পারছো? তন্নি, 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 আমি গত 6টা বছর তোমারে পাগলের মতো খুঁজতেছিলাম। হ্যাঁ রাজা, তোমার এই অবস্থা কেন? হাই লাগছে তোমার? হাই লাগছে? তোমার কষ্ট দিচ্ছি না আমি? তুমি আমার বলছো না যে আমি আমার শিক্ষা পাবো, আমি আমার জীবনে কর্মফল পাবো। আমি তোমার কর্মফল পাইতেছি। একটা মানুষ আমার জন্য এত কিছু করলো, এত কিছু করলো, সেই মানুষটার আমি এইভাবে অপমান করলাম, তুচ্ছ করে জীবন থেকে বাইর করে দিচ্ছি। আমি এর শিক্ষা পাবো না? পাইতেছি শিক্ষা, আমার শিক্ষা। এসব বলে এখন আর লাভ নেই। তোমার মাফ করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। চলো আমরা দুজন নতুন করে জীবন শুরু করি, চলো। এখন আর সম্ভব না, এখন অনেক দেরি হয়ে গেছে। তুমি হয়তো জানো না রাজা, আমি বাংলাদেশের অনেক বড় একজন ডিরেক্টর এখন। তারপরও তুমি আমার মাফ করে দাও তন্নি।
তুমি আমার ক্ষমা করে দাও, আমি না মুক্তি পাইতে চাই, তুমি আমার মুক্তি দিতে পারবা, আমার মুক্তি দাও তন্নি। তোমাকে আমি অবশ্যই মুক্তি দিব, কিন্তু এখন তোমার সাথে আমার কোনো কিছু সম্ভব না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাকে সুস্থ করতে যত টাকা লাগে সব টাকা আমি দিব, যা যা করার দরকার সবকিছু আমি করব। মনীষা ওনাকে নিয়ে যান। না না না, আমার তুমি মাফ করে দাও, আমি মুক্তি চাই, আমারে মাফ করে দাও, তাইলে কিন্তু উঠবো না আমি।